সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় হাসিনার রাজকীয় প্রস্থান নাকি পলায়ন। আলোচনা শুরু করা যাক। বিশিষ্ট লেখক মহিউদ্দিন আহমদ এক টক শোয়ে নতুন মতবাদ উত্থাপন করেছেন। হাসিনার পলায়নকে প্রস্থান বলার কতিপয় কারণ ব্যাখ্যা করেছেন। শেখ হাসিনার ঢাকা থেকে ভারতে যাওয়াটা হচ্ছে নেগোশিয়েটেড সেটেলমেন্ট। উনি তো পালায়া যান নাই, যেভাবে ওবায়দুল কাদের গেছে, তাই না? উনি বিমানে চড়ে গেছে। তো বিমানে চড়ে তো পালানো যায় না, বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে। বাংলাদেশ আর্মির হেলিকপ্টারে করে আর্মিরা ভারতে রেখে এসেছে, ভারতীয় আর্মিরা তাকে রিসিভ করেছে, আর্মিরা হেলিকপ্টার নিয়ে ফিরে এসেছে, তারা চাকুরিতে বহাল আছে। ঠাকুরমার ঝুলিতে এমন গপ্প অনেক শুনেছি। নানি দাদিরা ছোটবেলা মহিউদ্দিন আহমেদকে বেশি ভালো গপ্প শিখাতে পারেনি, তাই স্ক্রিপ্টটা বড্ড কাঁচা। হাসিনার গপ্প আমরা মহিউদ্দিনদের কাছে কেন শুনব? হাসিনার গপ্প তো আমরা অনলাইনে হাসিনার কণ্ঠে শুনতেছি অহরহ। হাসিনার নিজের কণ্ঠের গপ্প শোনানোর পূর্বে মহিউদ্দিনের নিকট কিছু প্রশ্ন। হাসিনার কি বৈধ পাসপোর্ট নাই? হাসিনা কি ইমিগ্রেশন সম্পন্ন করেছে? হাসিনা কি সাময়িক সময়ের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে 5ই আগস্ট আশ্রয় চায়নি? As honorable members are aware, India-Bangladesh relations have been exceptionally close. On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. Our understanding is that after a meeting with leaders of the security establishment, Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. হেলিকপ্টারে পালালে কি তাকে পালানো বলা হয় না? সিরিয়ার বাশার আল আসাদ কি হেলিকপ্টারে পালায়নি? দেশ ছেড়ে পালানোর আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। জীবন বাঁচাতে সরাসরি বিমানবন্দর চলে যান বাশার আল আসাদ। সামরিক বাহিনীর কমান্ডার ছোট ভাই মাহেরকেও জানানো হয়নি পরিকল্পনা। স্থানীয় গণমাধ্যম বলছে, এয়ারপোর্ট থেকে সরাসরি বিমানযোগে পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর লাতাকিয়ায় যান বাশার আল আসাদ। ল্যান্ড করেন মিত্র রাশিয়ার সামরিক বিমান ঘাঁটিতে। এ সময় কেউ যাতে ট্র্যাক করতে না পারে সেজন্য বন্ধ রাখা হয় বিমানের ট্রান্সপন্ডার। পরবর্তীতে রুশ ওই ঘাঁটি থেকে মস্কোর উদ্দেশ্যে উড়াল দেন বাশার আল আসাদ, যেখানে আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিলেন স্ত্রী আসমা ও তার 3 সন্তান। বড়জোর পালানোর উন্নত ভাষণ বলতে পারতেন। মহিউদ্দিন হয়তো শীদেল চোরের সাথে হাসিনার তুলনা করেছেন। আরে ভাই, হাসিনা না তো মাফিয়াদের উন্নত ভাষণ। লেখক মহিউদ্দিনের চোখে পড়েনি 17 বছরের দুঃশাসন, জুলাই গণহত্যার কোনো দৃশ্য। যারা দুঃশাসনের সুবিধাভোগী তারা আবার তার প্রত্যাবর্তনের আশা করে হালুয়া রুটির আশায়। মহিউদ্দিন কোন আশায় এ সকল গপ্প বাজারে ছেড়েছেন তা জাতির বোধগম্য নয়। হাসিনা পালানোর সঙ্গে হাসিনার 17 বছরের দুঃশাসন জড়িত, তাই চুম্বক অংশ আলোচনা করা যাক। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির লেখা বই দি কোয়ালিশন এ হাসিনাকে ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার বিবরণ উল্লেখ আছে। ভারত রৌমারি বুড়িমারির প্রতিশোধ নিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে। 57 জন সেনানায়ককে নির্দয়ভাবে হত্যা করে তাদের করতরাজ্য বানানোর পথ সুগম করেছে। পিলখানার অপকর্ম ঢাকতে হাসিনা খালেদা জিয়াকে উচ্ছেদ করেছে। ঢাকা হাইকোর্ট থেকে গুম করে সুখরঞ্জন বালিকে পাওয়া যায় ভারতের জেলখানায়। ভারত টিপাইমুখ নির্মাণের পরিকল্পনা সহ বাংলাদেশ থেকে ট্রানজিটের দাবি তুললে ভারতকে খুশি করতে হাসিনা ভারতের সেবাদাসীর ভূমিকা অবতীর্ণ হয়। সুরঞ্জিত সেনগুপ্তের টাকার বস্তা পিলখানায় ধৃত হলে তা ধামাচাপা দিতে ইলিয়াস আলীকে গুম ও খুন করে। ভিন্ন মতের মানুষগুলোকে প্রতিনিয়ত গুম, খুন ও আয়নাঘরে বন্দি করে তাদের উপর স্টিম রোলার চালায় দিনের পর দিন। জুডিশিয়াল গুন্ডা খায়রুল হককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষমতা হাসিনা নিজের হাতে নেয়। শুরু হয় তাহাজ্জুদের নির্বাচন, আমিডামির নির্বাচন। প্রশ্নপত্র বিক্রি এমপি মন্ত্রীদের লাভজনক ব্যবসায় পরিণত হয়।
বিসিএস এর প্রশ্ন ফাঁসের মাধ্যমে দলীয় গুন্ডা পান্ডাদের নিয়োগ দেয় গুরুত্বপূর্ণ স্থানে। এই বিসিএস এর নিয়োগের ভার শেখ মুজিবুর রহমান তোফায়েলকে দিয়েছিল। বিচারকরা তাদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে ঘোষণা দেয়। বিচার বিভাগ নিয়ে আসে হাতের মুঠোয় গৃহপালিত জাতীয় পার্টি, ডক্টর কামাল, কাদের সিদ্দিকী, জেডাই খান পান্নাদের মতো অসৎ ষড়যন্ত্রকারীদের হালুয়া রুটির মাধ্যমে পোষা প্রাণীতে পরিণত করে। বিএনপি তার অবস্থান থেকে এক চুলো সরে না। 56% কোঠার বিরুদ্ধে আন্দোলন চরম রূপ নিলে হাসিনা কোঠা ব্যবস্থা বাতিল করে। 96 এর সরকারে শেয়ার মার্কেট খেয়ে পার পেয়ে দ্বিতীয়বার ব্যাংক খাতে হাত ঢুকায়। ব্যাংকিং সেক্টর লুটপাট করে চোখ পড়ে রিজার্ভের দিকে, সেটাও খায়। হাসিনা ভক্তরা বিদেশে বানায় বেগমপাড়া সেকেন্ড হোম, ভল্টে জায়গা সংকুলানে টাকার পরিবর্তে সোনা রাখে। নেতাদের গৃহ হয়ে ওঠে এক একটি ব্যাংকের কোষাগার। হাসিনা ও তার দোসরদের লুটপাটে অর্থনীতি চলে যায় খাদের কিনারে। দেশ দেউলিয়া হওয়ার কাউন্টডাউন শুরু। ঠিক তখন কোঠা বাতিল অধ্যাদেশ বাতিল করে হাসিনার জুডিশিয়াল গুন্ডা। ছাত্ররা নেমে আসে রাস্তায়। 16 জুলাই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সবার সম্মুখে নিরস্ত্র আবু সাইদকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করে হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের। আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। হাসিনার নির্দেশে কারফিউ দিয়ে প্রতি রাতে বাসায় যেয়ে সন্দেহভাজন ছাত্র জনতা তুলে এনে হত্যা করে প্রতিনিয়ত। গোরস্তানে নতুন কবরের সারি বৃদ্ধি পায় দিনকে দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে আসে। অভিভাবকদের ডাক দেয় তাদের সন্তানদের পাশে দাঁড়াতে। সমগ্র বাংলাদেশ নেমে আসে রাস্তায়। মুগ্ধর পানি লাগবে পানি বলতে বলতে পুলিশের গুলিতে নিহত হওয়ার ভিডিও ভাইরাল। শহীদ ইয়ামিনকে গুলি করে পুলিশের সাজোয়াজান থেকে রাস্তায় ফেলে দেওয়ার পৈশাচিক দৃশ্য দেশবাসী প্রত্যক্ষ করেছে। পুলিশের সাজোয়া যান থেকে এভাবে টেনে হিচড়ে ফেলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশি বিদেশি গণমাধ্যমে উঠে আসে। আশুলিয়া থানায় প্রধান ফটকের সামনে ভ্যানের উপর লাশের স্তূপ করে পুলিশের আগুন দিয়ে পোড়ানোর ভিডিও ভাইরাল। বাংলাদেশ আর্মির হেলিকপ্টারে ধুতি পরা স্নাইপার, পুলিশের পোশাকের ভিতরে হিন্দিভাষী স্নাইপারের তাণ্ডব দেশবাসী প্রত্যক্ষ করেছে। ঢাকা মেট্রোপলিটনের পুলিশ সদস্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখায় বলা, একটা মারি একটা সরে আরগুলো যায় না। সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয়। ইন্টারনেট বন্ধ করে হাসিনার লেথাল উইপেন ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ এর অডিও ভাইরাল। এখন লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায় গ্যাদারিং দেখবে, সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। আপনার নির্দেশনা লাগবে? না, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল উইপেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। জাতিসংঘের তদন্ত রিপোর্ট অনুযায়ী হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হয় জুলাই গণহত্যা। জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা সংশোধনের জন্য শেখ হাসিনা দেওয়া প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ।
প্রতিবেদনটির তথ্য ভিত্তিহীন দাবি করে তা সংশোধনের আবেদন করেছিলেন শেখ হাসিনার আইনজীবীরা, কিন্তু সেই দাবি নাকচ করে দিয়ে জাতিসংঘ জানিয়ে দিয়েছে তারা তাদের সংগৃহীত তথ্যের ওপরই অটল রয়েছে। তাতে 1400-র অধিক মানুষ নিহত হয়, বিকলাঙ্গ হয় হাজার হাজার ছাত্র জনতা। পুলিশের এক এসআই এর ছেলের ডেডবডির উপর 200 গুলির চিহ্ন দেখে এসআই তার ঊর্ধ্বতন অফিসারকে ফোন করে জানতে চায়, একজন মানুষ মারতে কত গুলি লাগে। এমন নারকীয় তাণ্ডবের পর হাসিনার জামাই আদরে দেশ ত্যাগ করবে এমন যারা ভাবে, তারা হয়তো বোকার রাজ্যে বাস করে, নয়তো ফ্যাসিস্ট হাসিনার পৈশাচিক শাসনের উপকারভোগী। ভারতীয় দালাল আর গাদ্দার চেনার একমাত্র ইন্ডিকেটর ফ্যাসিস্ট হাসিনা ও শেখ মুজিবের বন্দনায় বেকুল, কারণ হাসিনা ও শেখ মুজিবুর রহমান ভারতের পরীক্ষিত সেবাদাস। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।